সুধী শ্রোতামণ্ডলী, একবার ওই দরুদটা পড়ুন যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার দয়া করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর উপরে দরুদ পড়তে হবে, এটি কোরআন এবং হাদিসের দলিল। পবিত্র কোরআনের 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে আহজাব, আয়াত নম্বর 56, আল কোরআন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এর বাংলা অর্থ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাজদার। বাপেরা, সাল্লু শব্দের 4টা মানে হয়। কটা মানে? আমার সঙ্গে একটু কথা বলবেন। সাল্লু শব্দের 4টা মানে হয়। সাল্লু শব্দ যখন আল্লাহর দিকে সম্পর্ক হয় তখন মানে হয় রহমত। সাল্লু শব্দ যখন ফেরেশতাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় মাগফিরাত। সাল্লু যখন অন্য কারো দিকে সম্পর্ক হয় তখন মানে হয় তাসবিহ। একটা শব্দ 4 জায়গায় গেল, 4 রকম অর্থ হলো। দরুদ শরীফ পড়তে গিয়ে আমরা একটা ভুল করি, অজান্তেই ভুলটা হয় কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ওয়ালা আলে বলে ফেলি। ওয়ালা আলে বলে কোনো শব্দ নাই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা, এটা কি? ও আলা আলী, ও আলা আলী, কি বললাম বাপেরা? ও আলা আলী। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। জলসা কেন দেন আপনারা? এই জলসা কেন দেন? জলসা দেবার উদ্দেশ্য হলো দুটো। 1 নম্বর উদ্দেশ্য হলো ধর্মীয় সংক্রান্ত কিছু ভুলকে ধর্মতত্ত্ববিদদের কাছে বসে সংশোধন করে নেওয়া, ঠিক না বেঠিক? আর দ্বিতীয় উদ্দেশ্য হলো আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের রুহে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে একটু দোয়া চাওয়া। এই দুটি উদ্দেশ্য নিয়ে জলসা করা হয়, জলসা দেওয়া হয়। কিন্তু বাস্তবে দেখা যায় এই দুটি উদ্দেশ্য সঠিকভাবে পূরণ হয় না। এজন্য আফসোস হয় জলসার প্রতি। আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, জলসা যখন দেবেন এই জিনিসগুলো একটু ফলো করবেন। ছোট্ট একটা এক্সাম্পল পেশ করছি প্যান্ডেলটাকে কেন্দ্র করে, খারাপ সেন্স নেবেন না। আমি মনে হয় আমার জানা মতে এই শান্তিপুরের এই এলাকাটায় জীবনের প্রথম আসছি মনে হচ্ছে আমার জ্ঞান মতে। তো আলোচনার শুরুতেই আমি বেশ কিছু কথা বলবো, তারপরে মূল বক্তব্য শুরু করব। এখানে আপনারা আছেন, এখানে মাইকের আওয়াজ ঠিক আছে তো নাকি? আপনি এক কাজ করুন, এইটাকে অধিক করে দিন। সুধী শ্রোতামণ্ডলী, আপনারা ধীর স্থিরভাবে একটু বোঝার চেষ্টা করুন, আর কোনো ডিস্টার্ব না করে। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ। নদিয়ার খুবই পুরাতন জায়গা হলো শান্তিপুর, তাই তো নাকি? বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। এখানে আছেন জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ,
শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনায় চেতনায় বিবেক বুদ্ধিতে অনেক উন্নত মানের মানুষ আপনারা, এটা আমি বিশ্বাস করি। তবে আজকের আলোচনার মাধ্যমেই বুঝতে পারবো, অনেকটাই কিছু জিনিস জানতে পারবো। হিন্দু মুসলিম সমন্বয় বক্তব্য আমার, আপনারা বক্তব্যটাকে একটু ফলো করবেন। আমি খুব চিৎকার চেঁচামেচি করে বলতে পারবো না, টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো। চলুন এগিয়ে যাই। দরুদ শরীফ যখনই পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়ালা আলে নয়, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलमा तय्यबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुन बशरुन लाइसा कल बशरी याकुतुन हजरुन লাইসা কাল হাজারি। এর বাংলা অর্থটা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। নবী একজন মানুষ ছিলেন, জিন ভূত ফেরেশতা কিছুই ছিলেন না, তিনি একজন মানুষ ছিলেন। তবে হ্যাঁ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা ভদ্রতা নম্রতা চরিত্র দানশীলতা বদান্যতা সহনশীলতা দৈহিক গঠন আর নবীর চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। জাস্ট ফর এক্সাম্পল, বোঝার জন্য দুটি এক্সাম্পল পেশ করছি। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। কি বললাম? নবীর জন্য, বলুন একটু আমার সাথে কথা বলুন না। হালাল, আমাদের জন্য হারাম। এক্সাম্পলটা দিচ্ছি, উদাহরণটা দিচ্ছি। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। কিছু বুঝতে পারছেন আপনারা? আবার বলছি, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। বোঝা গেল কি? নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। আর একটা এক্সাম্পল দিচ্ছি। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য আনলিমিট, যত খুশি তত, আমাদের জন্য কিন্তু লিমিট। উদাহরণটা কি? ইসলামে একজন পুরুষ বিবাহ করতে পারে সর্বাধিক 4টা। কয়টা? 4টা। রেফারেন্স টু দি হলি কোরআন। পবিত্র কোরআনে বলা হয়েছে 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা, আয়াত নম্বর 3 আল কোরআন। সেখানে বলা হয়েছে, এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা 2, 3 অথবা 4টে বিবাহ করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিবাহ করো। মনে রাখবেন, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে, কোনো ধর্মগ্রন্থে বলা হয়নি একটা বিবাহ করো। মাইকটা খুব ভালো মাইক, আপনারা চুপ থাকলে দেখবেন খুব সুন্দর আওয়াজ আপনাদের কাছে যাবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আলোচনার শুরুতেই আমি কথাটা বলতাম, কিন্তু একটু দেরিতেই বলতে বাধ্য হলাম। শুনে নিন বাবু। সৃষ্টিকর্তার কাছে কোন আওয়াজটা শ্রুতিমধুর আর কোন আওয়াজটা নিকৃষ্ট? বক্তব্যের শুরুতেই, লেকচারের শুরুতেই কথাটা বলে নিচ্ছি। সৃষ্টিকর্তার কাছে মানে আল্লাহর কাছে কোন আওয়াজটা শ্রুতিমধুর আর কোন আওয়াজটা নিকৃষ্ট, ভালো করে শুনে নিন আজকে। আশা করি শান্তিপুরের মানুষ
এইটা শোনার পরে আর ডিস্টার্ব করবেন না। ইট ইজ মাই কনসেপ্ট। কি সৃষ্টিকর্তা তিনি নিজেই বলছেন কোন আওয়াজটা নিকৃষ্ট, রেফারেন্স টু দি হলি কোরআন। পবিত্র কোরআনের 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান আল কোরআন। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। সৃষ্টিকর্তার কাছে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটা সৃষ্টিকর্তা একদম পছন্দ করেন না। এই জন্য প্রত্যেক নবীর ভাষা হলো শ্রুতিমধুর। হায়ার এডুকেটেড লোকেদের চিন্তা ভাবনা কথাবার্তা হবে দেখবেন শ্রুতিমধুর। আপনি যেখানেই যান না কেন, চিৎকার চেঁচামেচি করে কথাটা আপনাদের কাছে শুনতে ভালো লাগে হয়তো, জানি না। তবে আপনাদেরকে বলছি বাবা, আপনারা একটু ধীর স্থিরভাবে বসুন, আশা করি আপনাদের লস হবে না। 2-10 মিনিট আধা ঘন্টা একটু ডিস্টার্ব হবে, তারপরে দেখবেন সব ঠিক হয়ে যাবে। প্রত্যেক ব্যক্তিই চায়, আমি চাই আই শ্যাল ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। সুতরাং আপনারা একটু আমার সঙ্গে কোঅপারেট করুন। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আসুন। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, কোনো ধর্মগ্রন্থে বলা হয়নি একটা বিবাহ করো। একমাত্র শুধুমাত্র কোরআনেই বলা হয়েছে একটা বিবাহ করো। একটা বিবাহের কথা কোরআনে বলা হয়েছে। তবে কোরআনে একটা লিমিট দেওয়া হয়েছে, কি ম্যাক্সিমাম 4টে, মিনিমাম একটা। কিছু বুঝতে পারছেন আমার কথা আপনারা? ম্যাক্সিমাম 4টে, মিনিমাম একটা। এখন ধরুন একজন ব্যক্তি 2 স্ত্রীকে নিয়ে সংসার করছেন, 2 স্ত্রীকে নিয়ে সংসার করছেন, করতে পারেন, অসুবিধা নাই। তবে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, 2 স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে, আপনি বড় স্ত্রীকে নিয়ে খুব দেখছেন না ভালো, বড় স্ত্রীর ছেলে মেয়েকে দেখেন না, আর ছোট স্ত্রীকে নিয়ে খালি ঘন ঘন বেড়াতে যান, পার্কে যান, ইত্যাদি ইত্যাদি। ইসলাম বলছে ওই স্বামীকে কিয়ামতের মাঠে সৃষ্টিকর্তা পঙ্গু করে তুলবে। পঙ্গু ভাষাটা বুঝতে পারছেন আমার? পঙ্গু করে তুলবে। আর মনে রাখবেন, এই মডার্ন সায়েন্সের যুগে একজন ব্যক্তি 2 স্ত্রীকে নিয়ে সংসার করা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন। খুব কঠিন ম্যাটার, খুব কঠিন ব্যাপার। আরও যদি 2টো বউ MA পাস হয়, ব্যাস 12টা বেজে যাবে, সংসার করার স্বাদ মিটে যাবে। চলুন এগিয়ে যাচ্ছি। কিন্তু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? সৃষ্টিকর্তার অনুমতিতে 4-এর অধিক বিবাহ করলেন। তার রেফারেন্সটা কি? পবিত্র কোরআন 22 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব আল কোরআন। আল্লাহ বলছেন, ইউ ওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। এর বাংলা অর্থ কি? আল্লাহ বলছেন, নবী, তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে। তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মোমেনদের জন্য খাস নয়, মোমেনদের এই 4টের বেশি নয়। তাহলে বোঝা গেল কি? নবীর জন্য আনলিমিট, সীমাহীন, আমাদের জন্য লিমিট, সীমাবদ্ধ। এই জন্য আলোচনা শুরুতেই বলেছিলাম, মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আপনারা হাতে আংটি ব্যবহার করেন, বলুন না? হাতে আংটি অনেকে ব্যবহার করেন, আংটিতে পাথর থাকে না? আর বালির ভিতরেও পাথর পাওয়া যায়। ও পাথর, ইও পাথর, দুটো এক নাকি? বাহ। মাঠে ফসল ফলানোর জন্য আপনারা ইউরিয়া বলে একটা সার ব্যবহার করেন, ইউরিয়া দেখেছেন নিশ্চয়ই। আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? দূর থেকে দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে।
পার্থক্য এই জায়গাটা। জ্ঞানী জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ আলোচনার শুরুতেই এই সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টগুলো একটু মাথায় রাখুন, তাহলে আপনাদেরকে বোঝাতে আমার সুবিধা হবে। চলুন এগিয়ে যাই।